প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কোরিলেশন চ্যাপ্টার থেকে মানে বিজনেস স্ট্যাটিস্টিক্সের কোরিলেশন নামক চ্যাপ্টার থেকে 2012 এবং 15 সালে যে অঙ্কটা এসেছে সেটাকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। চলেন আমরা অঙ্কটা পড়ি। যদি অঙ্কটা পড়ি তাহলে আমাদের বলছে ফ্রম দ্য ফলোয়িং ডাটা ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এজ অ্যান্ড প্লেয়িং হ্যাবিট অফ স্টুডেন্ট। এখানে বলছে এজ এবং প্লেয়িং হ্যাবিট। তাহলে আমরা একটু তথ্যগুলো যদি দেখি যে এজ বলছে, এজ ইন ইয়ার্স মানে স্টুডেন্টদের এজ বলছে এবং নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা বলছে এবং এর মধ্যে বলছে রেগুলার প্লেয়ার কতজন। রেগুলার প্লেয়ার হচ্ছে যে তথ্যটা দেওয়া আছে। এখন বলছে হোয়াট কনক্লুশন ডু ইউ ফ্রম দ্য রেজাল্ট, মানে আমাদের আসলে আর এর মান বের করে কমেন্টস করতেই বলছে। তাহলে আমাদের আসলে এই অঙ্কটা যদি সমাধান করতে হয় তাহলে যেহেতু এজ আছে এই এজকে আমরা ধরে নিব হচ্ছে এক্স। এজকে কি ধরে নিব? এক্স, মানে আমাদের তো দুইটা ভেরিয়েবল লাগবে। তাহলে এজকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমাদের ওয়াই কোনটা হবে? ওয়াই হবে আমাদের এই যে নাম্বার অফ স্টুডেন্ট আছে এবং এই নাম্বার অফ স্টুডেন্টদের ভিতর থেকে আসলে রেগুলার প্লেয়ার কতজন। তাহলে নাম্বার অফ, যেমন ধরেন এই 250 জন স্টুডেন্ট আছে এবং রেগুলার প্লেয়ারের মধ্যে কতজন? 200 জন। তার মানে আসলে কত শতাংশ? এই 250 জনের ভিতরে রেগুলার প্লেয়ার হচ্ছে 200 জন। এটা কত শতাংশ? এটি আসলে আমাদের ওয়াই ধরতে হবে। এখন আমরা যদি ছক কেটে সমাধান করার চেষ্টা করি তাহলে আপনারা এই অঙ্কটা সহজেই বুঝতে পারবেন। তো আমরা চলেন ছকে চলে যাই। তাহলে আমরা প্রথম যে ভেরিয়েবল ছিল যে এক্স, তাহলে এক্স আমরা একদম এখানে যে ভ্যালু ছিল একদম হুবহু এটাকে কপি পেস্ট করে আমরা এখানে বসিয়ে দিলাম যে এক্স এর ভ্যালুগুলা এবং সামেশন এক্স কত, মানে এগুলাকে যদি আমরা যোগ করি, এগুলো সবগুলাকে যোগ করলে যেটা ভ্যালু আসলে 105। এবার এক্স স্কোয়ার তো আমরা জানি, এক্স স্কোয়ার মানে হচ্ছে 15 বর্গ। তাহলে 15কে বর্গ করলে 225 হয়, 16কে বর্গ করলে 256 হয়, 17কে বর্গ করলে 289 হয়, 18কে বর্গ করলে এত। তাহলে এইভাবে বর্গ করলে আমরা এটা সমাধান করতে পারলাম। এবং এক্স স্কোয়ার মানে কোনটা, এগুলা করলাম এবং এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, মানে যদি আমরা এগুলাকে যোগ করি তাহলে আমাদের দ্বারা সামেশন এক্স স্কয়ার সমান 1855। এখন আমরা তথ্য উঠাবো কোনটা? নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট আমরা যে তথ্যটা দেওয়া আছে বইতে একদম হুবহু এটাকে ধরে ইয়ার বাই ইয়ার মানে সরি এজ বাই এজ এই এটা ধরে ধরে উঠিয়ে দিলাম এবং এর পরবর্তী তথ্য আছে রেগুলার প্লেয়ার। তাহলে রেগুলার প্লেয়ারের তথ্যগুলো আমরা আসলে ধরে ধরে উঠিয়ে দিব। এখন কথা হচ্ছে পার্সেন্টেজ অফ রেগুলার প্লেয়ার নির্ণয় করতে হবে, মানে এই যে 250 জনের ভিতরে রেগুলার প্লেয়ার হচ্ছে 200, এটা কত শতাংশ? এটা কত শতাংশ? তাহলে এইটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে এটা কিভাবে বের করতে পারি? এটা বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা যদি এখানে কতজন রেগুলার, তাহলে উপরে দিব কত? উপরে দিব হচ্ছে 200 এবং নিচে দিব কত? নিচে দিব হচ্ছে 250। 250 গুণ কত? গুণ দিব আমরা 100, যেহেতু শতকরা হারটাকে বের করতে হবে। তাহলে শতকরা যদি এটাকে বের করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 80। কত? 80। এর পরবর্তীতে যদি আমরা পরবর্তীটা বের করতে যাই তাহলে আমরা কি করব? সেম ওয়েতে আমাদের এটা নির্ণয় করতে হবে যে আমরা কি করব, আমরা হচ্ছে 200 দিয়ে 150কে ভাগ দিব। তাহলে আমরা যদি লিখি যে 150 ভাগ হচ্ছে কত? 200। তাহলে 150 ভাগ হচ্ছে কত? 200 গুণ 100 দিলে কত হবে? 75 হবে। পরেরটা একই নিয়ম, 90কে ভাগ দিব 150 দ্বারা, তাহলে আসে 60। তারপর আবার 48কে ভাগ দিব 120 দ্বারা, তার আসে 40। আবার আমরা ভাগ দেব 30কে 100 দ্বারা, তাহলে আসে 30 এবং 12কে 80 দ্বারা, তাহলে কত আছে? 15। তাহলে এইটাই হচ্ছে আমাদের ওয়াই এবং এই ওয়াইকে যদি আমরা যোগ করি তাহলে হয় সামেশন ওয়াই এবং এটাকে বর্গ করব, তাহলে 80কে বর্গ করলে হয় 6400, 75কে বর্গ করলে হয় 5625, 60কে বর্গ করলে হয় এত। তাহলে ওয়াই স্কোয়ার আমরা জানি কিভাবে হয়, এই ওয়াইকে বর্গ করলেই হয়। এরপর যে এক্স ওয়াই আসে এটাও আমরা জানি কিভাবে করতে হয়। এই যে এক্স আছে, এক্স এবং যে ওয়াইটা আছে এই দুটাকে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 15 আছে, 15 দিয়ে যদি 80কে গুণ করি তাহলে হয় 1200। তারপর আছে 16কে যদি 75 দিয়ে গুণ করি তারপরও হয় 1200। 17কে যদি 60 দ্বারা গুণ করি তাহলে হয় 1020। 18কে যদি 40 দ্বারা গুণ করি হয় 720। তাহলে এইভাবে আসলে গুণগুলা হয় এবং এক্স ওয়াইকে যদি আমরা যোগ করি তাহলে হয় 5010।
এরপর আমরা জানি যে আর কিসের সূত্র হয়, আর এর সূত্রটা আমরা লিখলাম এবং এই এক্স ওয়াই এর মান কত আসছে, এক্স ওয়াই এর মান আসছে হচ্ছে 5100, সামেশন এক্স এর মান হচ্ছে 105, সামেশন ওয়াই এর মান হচ্ছে 300 এবং এন হচ্ছে কত 6, কারণ আমাদের এখানে 6টা তথ্য দেওয়া আছে 1 2 3 4 5 6। তাহলে সামেশন এক্স স্কোয়ারের ভ্যালু বসালাম 1855 এবং এন এর ভ্যালু বসালাম, সামেশন এক্স আর হোল স্কোয়ারের ভ্যালু বসালাম। এইভাবে যদি আমরা মানগুলো বসিয়ে অঙ্কের সমাধান করি তাহলে একদম খুব সহজেই এই আর এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি আর এর মানটা দেখি কত আসছে, মাইনাস আসছে, -9.99। তাহলে -0.99 যদি আসে তাহলে আমরা লিখব কি, মানে হাই ডিগ্রি অথবা নিয়ারলি পারফেক্ট। এই হাই ডিগ্রি অফ লিখলেও হবে, আবার নিয়ারলি পারফেক্ট লিখতে হবে, কিন্তু নেগেটিভ কথাটা লেখাটা বাঞ্ছনীয় একদম দিতেই হবে, কারণ আমাদের রেজাল্ট নেগেটিভ আসছে। কোরিলেশন বিটুইন এজ অ্যান্ড প্লেইং হ্যাবিট, এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের অঙ্কটায় চলে এসেছি, যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং 2014 সালে যে অঙ্কটা এসেছে। এই অঙ্কটা মাঝে মাঝে আসে, তাই এটা একটু সমাধান করার চেষ্টা করলাম আমরা। তো দেখি, চলেন আমরা অঙ্কে যাই। বলছে ফলোয়িং ফিগার্স আর গিভ দ্য রেইনফল ইন ইঞ্চিস ফর দ্য ইয়ার অ্যান্ড দ্য প্রোডাকশন ইন মান্থ অফ রবি অ্যান্ড খরিফ কর্পোরেশন। মানে এখানে তিনটা ফিগার দেওয়া আছে, একটা হচ্ছে রেইনফল মানে বৃষ্টিপাতের পরিমাণ, এবং রবি শস্য এবং খরিফ শস্যের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। বলছে ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন রেইনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। এখানে কার্ল পিয়ারসনের সূত্রটি ব্যবহার করে, কার্ল পিয়ারসনের সূত্র আমরা জানি, প্রথম ক্লাসে যে সূত্র তিনটা দিয়েছিলাম, এর প্রথম দুইটা সূত্রই হচ্ছে কার্ল পিয়ারসনের, এবং সেটা ব্যবহার করে আমাদের এখান থেকে কোরিলেশন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বলছে রেইনফল মানে বৃষ্টিপাতের পরিমাণ, এবং বলছে কার কার ভিতর করতে হবে, রেইনফল এবং টোটাল প্রোডাকশনের ভিতরে। রেইনফল এবং টোটাল প্রোডাকশন কিভাবে নির্ণয় করব? টোটাল প্রোডাকশন হচ্ছে যে রবি মৌসুমে এবং খরিফ মৌসুমে যে কোন উৎপাদন হয়, এই দুটাকে যদি আমরা যোগ দিই তাহলে ইজিলি ভাবে আমাদের আসলে টোটাল প্রোডাকশন চলে আসবে। তাহলে আমাদের করতে বলছে রেইনফল এবং রবি এবং খরিফ, এই দুইটাকে যদি আমরা যোগ করি, এই দুটাকে আমরা যোগ করলেই হচ্ছে আমাদের আসলে টোটাল প্রোডাকশন চলে আসবে, টোটালটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ছক করব। এমনিতেই এই ছক করতে আমাদের 5টা ছক 5 ঘর লাগে, আমরা জানি। তো আমরা ধরে নিলাম যে লেট রেইনফলটা হচ্ছে এক্স এবং টোটাল প্রোডাকশনটা হচ্ছে ওয়াই। তাহলে 5 ঘর করলাম আমরা। তাহলে রেইনফলের যে তথ্যগুলো আছে একদম হুবহু আমরা ধরে এখান থেকে নিয়ে আসবো। তাহলে রেইনফলের তথ্যগুলো আমরা নিয়ে আসলাম। তো রেইনফলের তথ্যগুলো আমরা নিয়ে আসলাম, এবং রবি টোটাল প্রোডাকশন কিভাবে নিব? টোটাল প্রোডাকশন হচ্ছে রবি আর খরিফ যোগ করলেই আসলে টোটাল প্রোডাকশন চলে আসে। তাহলে এই 16 আর 16 যোগ করলে হয় 32, 18 আর 17 যোগ করলে হয় 35, তো সেটাই দেখানো হয়েছে 35, এবং 20 আর 20 যোগ করলে হয় 40, সেটাও দেখানো হয়েছে। তাহলে আমরা খুব সহজেই আসলে বুঝতে পারতেছি যে এটা কিভাবে করা হয়েছে, জাস্ট যোগ করা হয়েছে। তাহলে যোগ করলে যে রেজাল্টটা হয় যে 40 আর 20 60, আর তারপরে হচ্ছে 35 আর 20 হচ্ছে 55, সেভাবেই করা হয়েছে। তাহলে আমরা যখন এটাকে যোগ করব তখন সামেশন এক্স হবে, এটাকে যোগ করব যখন সামেশন ওয়াই হবে। তারপর আমরা কি করেছি, সামেশন এক্স স্কোয়ার মানে কি এক্স এর বর্গ, তাহলে 20 বর্গ করলে হয় 400, 22 বর্গ করলে হয় 484, 24 বর্গ করলে হয় 576, 26 বর্গ করলে হয় 676, এইভাবে বর্গ করা হয়েছে। এটাকে যোগ করলে হয় সামেশন এক্স স্কোয়ার। এবং যদি ওয়াইতে আসি তাহলে এবারে করবো আমরা ওয়াই স্কোয়ার মানে 32 বর্গ, 32 বর্গ করলে হয় 1024, 35 বর্গ করলে হয় 1225, 40 বর্গ করলে হয় 1600, এবং 48 বর্গ করলে হয় 2304। একদম খুবই সহজ। তো এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে সামেশন ওয়াই স্কোয়ার এত। এবং সামেশন এক্স ওয়াই কিভাবে করে? এক্স ওয়াই আমরা জানি, এই যে এক্সটা আছে, রেইনফল এক্স এবং টোটাল প্রোডাকশন ওয়াই, এই দুটোকে গুণ করলে, তার মানে কি 20 আর হচ্ছে 32 গুণ করব, 22 এবং 35 গুণ করব, যেটা গুণ করলে যে রেজাল্ট আসে সেটা বসাবো। আবার 24 দিয়ে 40কে যদি গুণ করি তাহলে আসে 960, আবার 26কে যদি 48 দ্বারা গুণ করি তাহলে আসে 1248, জাস্ট এক্স ওয়াই গুণ। তাহলে এইগুলোকে আমরা যোগ করলে আসলে সামেশন এক্স ওয়াই এত। এখন আমরা যদি অঙ্কের সমাধান করতে যাই, আমাদের কার্ল পিয়ারসনের আর এর সূত্রটি বসাতে হবে। তাহলে আমরা কার্ল পিয়ারসন আর এর সূত্রটি বসালাম, এবং সামেশন এক্স ওয়াই এর মান কত আসছে, 8858 আমরা বসালাম, 8858। সামেশন এক্স এর মান আসছে 100,
82, তাহলে আমরা বসালাম কত 182। সামেশন ওয়াই এর মান এসেছে কত 330, আমরা বসালাম 330 এবং এন কত 7। এন কিভাবে হবে, আমাদের যে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7টা, তাহলে এন কত হলো 7। এবার আসি সামেশন এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কত হবে, সামেশন এক্স স্কোয়ার এই যে 48 44, আমরা বসালাম 48 44। সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 16378, এই যে আমরা বসালাম 16378। সামেশন এক্স স্কোয়ার মানে 182 স্কোয়ার বাই এন, আবার সামেশন ওয়াই স্কোয়ার মানে 330 স্কোয়ার বাই এন। তাহলে আমরা এটাকে গুণ করার পর ভাগ দিলে হয়, এখানে মাইনাস হবে, হয়তো কোনো কারণে মাইনাসটি উঠে নেই, আমরা মাইনাস দিয়ে দিলাম। এরপর যদি এটা এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, হয়তো প্রিন্টিং মিস্টেকের কারণে মাইনাস হয়নি। আমরা ক্যালকুলেশন করার পরে এটা থেকে মাইনাস করলে হয় যেটা হয় সেটাতে আমরা আসলে গুণ করব, গুণ করার পরে যে রেজাল্ট পাবো সেটাকে রুট করব, লাস্টে আমাদের ক্যালকুলেশন করার পর আসছে 0.92। তাহলে 0.92 আমরা জানি যে হাই ডিগ্রি নির্দেশ করে। তাহলে আমরা কমেন্ট যদি লিখি যে comments as the coefficient of correlation is mainly positive, hence the in case of very high degree of positive correlation between rainfall and টোটাল প্রোডাকশন মানে এগ্রিকালচারাল প্রোডাকশন। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।